ইরানি গায়িকা পারাস্তু আহমদি এক অনলাইন কনসার্টে হিজাব না পরিধান করে এবং স্বল্প বসনে গান গেয়ে ইসলামী রাষ্ট্র ইরানের কঠোর আইন ভেঙে দিয়েছেন। এই ঘটনা দেশটির প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে এবং তা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইরানের মহিলাদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক এবং প্রকাশ্যে গান গাওয়া বা মঞ্চে উপস্থিত হওয়া নিষিদ্ধ। এভাবে সরকারি নিয়ম ভেঙে এক সাহসী পদক্ষেপ নিয়েছেন আহমদি। ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত কনসার্টে তিনি একটি সরু সুতোর মতো ওয়ান পিস গাউন পরেছিলেন, যার কাঁধ খোলা ছিল। গানের সময় তার মাথায় হিজাবও ছিল না, যা ইরানের আইন অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধ। এই কনসার্টটি ইরানের ঐতিহ্যবাহী একটি সরাইখানায় শুট করা হয়, যেখানে 4 জন পুরুষ সহযোগী বাজনদার মঞ্চের নিচে দাঁড়িয়ে গান বাজাচ্ছিলেন। অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় এবং মাত্র কয়েকদিনের মধ্যে ভিডিওটি 10,20,000 ভিউ পায়। আহমদি কনসার্টের শুরুতেই বলেন, আমি পারাস্তু, দেশের জন্য গান গাইতে আমি খুব ভালোবাসি, কিন্তু ওরা আমাকে গান গাইতে দেয় না। আমি চুপ থাকতে চাই না, আমি গান গাইতে চাই। এই কনসার্টের মাধ্যমে তিনি 2020 সালে নীতি পুলিশের হাতে নৃশংসভাবে খুন হওয়া মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে একটি গান উৎসর্গ করেন, যা ইরানে হিজাব বিরোধী আন্দোলনকে আরো তীব্র করে তুলেছিল। তার গানের একটি কলি ছিল দেশের তরুণের রক্তে রাঙানো দিন, যা ইরানের তরুণ প্রজন্মের জন্য এক শক্তিশালী বার্তা। ইরানের মহিলাদের মঞ্চে গান গাওয়া শুধুমাত্র মহিলা দর্শকদের জন্যই অনুমোদিত, তবে আহমদির এই কনসার্ট তা ভেঙে দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ইরানি প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং পারাস্তু আহমদির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করে। তেহরানের গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন নির্দেশ দিয়েছে এবং আহমদিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইরানি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহমদি এবং তার সহযোগীদের বিরুদ্ধে দেশের আইন ভঙ্গ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হিজাব আইন ভাঙার কারণে আহমদি এবং তার সহযোগীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডেরও সম্ভাবনা রয়েছে। পারাস্তু আহমদির এই সাহসী পদক্ষেপ ইরানে একটি নতুন বিপ্লবের সূচনা হতে পারে, যা কেবল একটি গানের মাধ্যমে নয়, বরং একটি স্বাধীন মুক্ত ইরানের স্বপ্নকে বাস্তবে পরিণত করার পথ দেখাচ্ছে। এসিটিভি ডিজিটাল।